এক মিনিট, এটা তো এই যে টিসিবি টিসিবি তেল আপনি কিভাবে বিক্রি করলেন? টিসিবি তেল আপনি কিভাবে বিক্রি করেন? টিসিবি তেল কি আপনি বিক্রি করতে পারবেন? সতর্কতামূলক 10,000 টাকা আর্থিক জরিমানা করলাম। এখানে স্পষ্ট লেখা আছে টিসিবি কর্তৃক নিয়োজিত ডিলার ব্যতীত এই তেল বিক্রয় করা আইনত দণ্ডনীয় অপরাধ। 5 লিটারের কোন তেল সামনে দেখুন না আপনি, এখানে তো কার্ড পিছনে উপরে রাখছে আর কি 5 লিটার রাখছেন দেখি। যারা আর্থিকভাবে ঠিক আছে, এবারে সরকার থেকে টিসিবির পণ্য দেওয়া হয়, এটা কেন আপনার দোকানে ক্রয় বিক্রয় হবে? কোনো তেল বিক্রয় করেন নাই? আচ্ছা, কোন তেল বিক্রি করেন নাই? আচ্ছা, তেল বিক্রি করেন নাই? এটা কয় লিটার তেল? 2 লিটার। 2 লিটার তেল বিক্রি করেন নাই? হ্যাঁ, এটা কত বিক্রি করেছেন? হ্যাঁ? কত করে বিক্রি করেছেন? 2 লিটার তেল আছে আপনার কাছে? এটা কত করে বিক্রি করেছেন? 370। এমআরপি কত? সয়াবিন তেল বিক্রি করেন কত করে বিক্রি করেন? 195 লিটার। খোলা তেল, বোতলজাত তেল আছে আপনার এখানে? আপনার কাছে সয়াবিন তেল নাই? নাই না। ও, 1 লিটার নাই। 1 লিটারের কোনো তেল নাই? আমরা তো দেখছি ভিতরে। আসেন, আপনি আসেন। 1 লিটার কত করে বিক্রি করেন? এই শুনেন, 1 লিটার কত করে বিক্রি করছেন? 1 লিটার তো আজকে পর্যন্ত কত করে বিক্রি করছেন 1 লিটার? এটা কোন জায়গা থেকে নিয়েছেন আপনি? এটা কি নকল পুষ্টি? না না, কোন জায়গা থেকে নিয়েছেন? কোনটা এটা? হ্যাঁ এটা ওই যে মনে করেন ওই যে আমাদের কিছু কিছু সুইপার আছে তো, হ্যাঁ, সুইপার কাস্টমার আছে তো, ওই যে মানে মেথর প্রতি আর কি এরা মানে সরিষার তেলটা খায় বেশি আর কি। আমি বলতেছি আপনি এটা কিনেছেন কোথা থেকে? আমি কিনেছি সুইপার এগো কাছ থেকে আর কি, মানে যারা ওই সয়াবিন তেল অনেকে পাল্টায় যায় ওখানে ডাইরেক্ট ইয়ে করে মুসুর তেল নেয় আর কি অনেকে। তার মানে কি এটা কি রেশনের? জি জি, রেশন। রেশনের তেল আপনি বিক্রি করতেছেন, তার তো আরো বেশি মূল্যে বিক্রি করতেছেন। হ্যাঁ, বেশি মূল্যে বিক্রি করতেছেন। আপনি কত করে কিনেছেন? আমি কিনছি আপনার 340 টাকা। 340 টাকা। না, এক মিনিট, এটা তো এই যে টিসিবি টিসিবি তেল আপনি TCB কিভাবে বিক্রি তেল। করলেন? টিসিবি তেল আপনি কিভাবে বিক্রি করেন? টিসিবি তেল কি আপনি বিক্রি করতে পারবেন? আমার কাছে বিক্রি করছে আর কি, আপনার যারা ওই যে আরো আছে, বের করেন, আসেন গোডাউনটা দেখি। সবগুলো বের করেন। 5 লিটারের কোন তেল সামনে দেখুন না আপনি, এখানে তো কার্ড পিছনে উপরে রাখছে আর কি 5 উপরে রাখছেন দেখি। ওই যে তার তেল এখানে সব সামনে রাখেন, তেল আচ্ছা, সামনে গোডাউনে রাখেন। রাখছেন কেন? এক্সচেঞ্জ করেই নেয়, তো সেই ক্ষেত্রে তো আপনি তো আর মানে এই তেলটা দিয়ে সরিষা তেল নিয়ে গেল, আপনি কি কত এটা কি বেশি দামে কিনছেন আপনি? কত? 340 টাকা কিনছেন? তো আপনি আপনার কাছে 340 টাকা মূল্যের কি সরিষা তেল আছে দেখান তো আমাদের। ওনারা একটু ফোন করেন তো, ওনারা ফোন করেন দেখি আমরা শুনি। কার কাছ থেকে কিনেছেন ফোন করেন। যারা কিনছেন টিসিবি কার্ড বিক্রি বাতিল করে দিতে হবে, কারণ উনি তো টিসিবি তেল নিয়ে বিক্রি করে দিচ্ছে। লেখা আছে টিসিবি কর্তৃক নিয়োজিত ডিলার ব্যতীত বিক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ। আপনি কেন বিক্রয় করলেন, তাও আবার অধিক মূল্যে? আমার ওই যে পরিচিত লোকে আমার কাছে এটা বিক্রি করছে, আমি কিন্তু পেশাদার আপনি বিক্রি কিনলেন করলেন কেন? না, এটা আমার অপরাধ হয়েছে আর কি, উনি এটা পাল্টায় সরিষা তেল নিছে আর কি, আমার রেগুলার কাস্টমার আর কি। যারা আর্থিকভাবে ঠিক আছে, অসচ্ছল, এবারের তাদেরকে মতো সরকার থেকে সামান্য টিসিবির পণ্য দেওয়া হয়, হ্যাঁ, হ্যাঁ, এটা কেন আপনার দোকানে ক্রয় বিক্রয় হবে? আপনি পারেন কিনা? না না, পারেন না, তাহলে করলেন কেন এবং কতদিন ধরে করেন এগুলো? এটা না না, কোন সময় করি না আর কি, উনি এই বিক্রি করছে আর এই কি। বোতলটা আপনার প্রথম? হ্যাঁ জি। এর আগে কখনো করেন নাই? না না না, উনি আসলে আপনাকে বিক্রি করতে আর আপনি কিনে নিলেন? আমি পরিচিত না, পরিচিত। পরিচিত তার মানে এর আগেও বিক্রি না না করেছে? না, বিক্রি করে না, উনি নিচে আর কি, যে কোথায় আমার সরিষার তেলটা বিক্রি হয়ে যায়, উনি সয়াবিন তেল খায় না আর কি। এখানে স্পষ্ট লেখা আছে টিসিবি কর্তৃক নিয়োজিত ডিলার ব্যতীত এই তেল বিক্রয় করা আইনত দণ্ডনীয় অপরাধ। এবং আপনি যে একজন খুচরা ব্যবসায়ী, আপনি এই তেল ক্রয় বিক্রয় করতে পারবেন না। আপনি যেখান থেকে কিনেছেন সেটা অপরাধ হয়েছে। এটা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 45 ধারার ব্যত্যয় ঘটেছে। আপনি এই অপরাধের দোষ স্বীকার করেন? এই অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 45 ধারায় 1 বছরের জেল আছে, আর্থিক জরিমানা আছে 50,000 টাকা, অথবা উভয় দণ্ডের বিধান আছে, অথবা আপনার প্রতিষ্ঠান সাময়িক সময়ের জন্য সিলগালা করে বন্ধ করার আইন আছে। আপনি দোষ স্বীকার করেছেন, আপনাকে এই অপরাধে সতর্কতামূলক 10,000 টাকা আর্থিক জরিমানা করলাম। আপনি ভবিষ্যতে কখনো আর এই ধরনের কাজ করবেন না, এই ধরনের কাজ থেকে বিরত থাকবেন এবং ভোজ্য তেল প্রকাশ্য স্থানে ডিসপ্লে করবেন এবং এমআরপি যে মূল্য দেওয়া আছে সেই মূল্যে বিক্রয় করবেন।